প্রায় 200 বছর ধরে ভাগ্যান্বেষী মানুষের স্রোতধারা গিয়ে মিশেছে আটলান্টিকের ওপারে ধনে মানে সমৃদ্ধ আমেরিকার দিকে। এই আধুনিক আমেরিকা সমৃদ্ধির পেছনে সবচেয়ে বড় অবদান ইউরোপীয় বণিকদের। 1000 সালে লিফ এরিকসন নামক এক ইউরোপীয় নাবিক আমেরিকাতে প্রথম অভিবাসিত হয়েছিলেন বলে জানা যায়। কিন্তু লিফ এরিকসনের প্রায় 500 বছর পর ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাসের আমেরিকা আবিষ্কারের ঘটনাটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এজন্যই যে কলম্বাস আমেরিকা আবিষ্কারের পর আমেরিকায় ইউরোপীয় কলোনির সূচনা হয় এবং আদি আমেরিকানরা কলম্বাস বাহিনীর কাছে বশ্যতা স্বীকার করার ফলে আমেরিকা ইউরোপীয় শাসন ব্যবস্থার অধীনে চালিত হতে থাকে। ইতালির তাঁতি পরিবারে 1451 সালে জন্ম নেওয়া নাবিক ক্রিস্টোফার কলম্বাসকে স্পেনের রানী ইসাবেলা খুব পছন্দ করতেন। ধন সম্পদ লুট করে আনার দায়িত্ব দিয়ে 1492 সালে 3 আগস্ট কলম্বাসকে ইসাবেলা পাঠালেন ভারতের দিকে। কলম্বাসের হাতে টলেমির কাল্পনিক মানচিত্র আর তার নিজস্ব প্রজ্ঞায় তৈরি নানা রকম দিক নির্দেশনা যন্ত্র। এ সকল যন্ত্র আর অস্পষ্ট মানচিত্র তাকে ভুল করে নিয়ে না পারল আটলান্টিকের ওপারে ছোট্ট এক দ্বীপে। 1492 সালের 12 অক্টোবর কলম্বাস যে জায়গাটিতে নামলেন তাকে তিনি ভারত বলেই মনে করলেন। মূলত সেটি ছিল আমেরিকার বাহামা রাজ্যের একটি দ্বীপ। কলম্বাস এখানে নেমে এই সাম্রাজ্যের অধিপতি হিসেবে নিজেকে ঘোষণা করেন। ফেরত আসেন স্পেনে, রানী ইসাবেলার হাতে লুট করা ধনরত্ন তুলে দেন। রানী তাকে অ্যাডমিরাল অব দ্য ওশান সি পদবিতে ভূষিত করে কলম্বাসের অধিকার করা সমস্ত ভূখণ্ডের অধিপতি হিসেবে স্বীকৃতি দেন। সেই থেকে আমেরিকার বুকে ইউরোপীয় আগ্রাসনের সূচনা। 1504 সাল পর্যন্ত সময়ে কলম্বাস আরও 3 বার বিপুল সংখ্যক জাহাজ ও শত শত নাবিক নিয়ে আমেরিকা অভিমুখী পাড়ি জমান এবং আদি আমেরিকানদের পরাস্ত করে তাদের ধর্ম ও সংস্কৃতির পরিবর্তন করে ইউরোপীয় সভ্যতা ও সংস্কৃতির অনুপ্রবেশ ঘটান। সেই থেকে চলছে আমেরিকার দিকে ইউরোপীয় অভিবাসনের স্রোত। আমেরিকাও উদার হস্তে গ্রহণ করে নিয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিবাসীদের।